টাকার প্রলোভন দেখিয়ে এবার ডাক্তারকে কিনে নেওয়ার চেষ্টা করলো নীলু। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। অনির্বাণ যখন নিজের সন্দেহটাকে সত্য প্রমাণ করার জন্য রাইকে বলতে থাকে যে রাই, আমার কোনো মতেই মন সায় দিচ্ছে না, আমি কেন জানি না মোটেও বিশ্বাস করতে পারছি না যে কোয়েল এরকম একটা মরণ ব্যাধির সাথে যুঝছে। কারণ তুমি একটা জিনিস লক্ষ্য করে দেখেছো, ওর মধ্যে ক্যান্সারের সেরকম কোনো সিমটমসই নেই। একটা কথা তুমি আমাকে বলো তো, তুমিও তো এরকম একটা টিউমারের মধ্যে দিয়ে এত বড় একটা সার্জারির মধ্যে দিয়ে গিয়েছিলে, কিন্তু তোমার মধ্যে যে সিমটমসগুলো ছিল সেই সিমটমসে আমি বিন্দুমাত্র চিহ্ন কোয়েলের মধ্যে দেখতে পাচ্ছি না। কিন্তু তা সত্ত্বেও কোয়েল এটা দাবি করছে যে ও মৃত্যুর সাথে যুঝছে, তাও আবার এরকম একটা ক্যান্সারের মতন মরণ ব্যাধির সাথে। তাহলে নিশ্চয়ই তুমি বুঝতে পারছো, তোমার কি তাতেও চোখ খুলছে না বলো তো রাই? তখন রাই বলতে থাকে যে দেখো অনির্বাণ সকলে বডির সবভাবে সব কিছু নিতে পারে না, হয়তো বা কোয়েল এরকমভাবে নিজেকে শক্ত রেখেছে শুধুমাত্র ওর মেয়ে দিয়ার দিকে তাকিয়ে। কারণ আর যাই হোক না কেন, দিয়ার সামনে যদি কোয়েল ভেঙে পড়ে তাহলে নিশ্চয়ই তুমি বুঝতে পারছো যে ওর উপরে কতটা স্ট্রেস পড়বে। আর সেটা নিশ্চয়ই ও মা হিসেবে সেটা চায় না। এই কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে যে রাই, একদিন দেখবে যে কোয়েলের এই মিথ্যাচারটা আমি নির্ঘাত ফাঁস করে দিব সকলের সামনে। আর তখন তুমি আফসোস করবে যে তুমি কেন কোয়েলের এই ভুয়া বানোয়াট কথার উপরে বিশ্বাস করেছিলে। তুমি দেখে নেন রাই, চ্যালেঞ্জ দ্যাট। তখন এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে তুমি কি করে এটা প্রমাণ করবে বলো তো? তখন হঠাৎ করেই কোয়েল সেখানে চলে আসে, এসে গায়ে পড়েই আর রাইকে বলতে থাকে যে রাই, আমি খুব ভালো করেই জানি যে অনির্বাণ আমার কোনো কথাই বিশ্বাস হচ্ছে না। তাই অনির্বাণ, তোমাকে আমি একটা কথা বলে রাখি, আমি যে ডাক্তারের সাথে বিগত কয়েক মাস যাবৎ কনসাল্ট করে আসছি, তা তুমি বরঞ্চ আমার সাথে সেই ডক্টরের কাছে চলো। তুমি বরঞ্চ নিজের মুখে সেই ডক্টরের কাছ থেকে সব কিছু শুনে নিয়ে ওদিকে কথা বলা মাত্র রাই বলতে থাকে যে মা, না না, তুমি তোমার বিনা অ্যাপয়েন্টমেন্টে আমরা এখন যদি ওখানে গিয়ে এরকম সন্দেহভাজন কোনো রকম কোনো কথা বলি তাহলে নিশ্চয়ই তোমার সেখানে মান সম্মান নিয়ে টানাহেঁচড়া হতে পারে। সেটা আমি মোটেও চাই না কোয়েল, তুমি শুনে একদম ভেবো না। তো অনির্বাণ শুধু শুধু মিছিমিছি তোমাকে সন্দেহ করছে, আমি তো অন্তত তোমাকে বিশ্বাস করছি। তখন অনির্বাণ বলতে থাকে যে না কোয়েল, একটা কথা বলো তো, তোমার দেখানো সেই ডক্টরের কাছে আমরা কেন যাবো বলো তো? আর তোমার যখন এরকম একটা মরণ ব্যাধি রোগ তোমার ভিতরে বাসা বেঁধেছে, তাহলে তোমাকে বাঁচানোর জন্য শহরের সব থেকে বড় স্পেশালাইজড হসপিটালেই আমরা যাব, আর তার ব্যবস্থা আমি নিজে করব। অন্যদিকে কোয়েল বলতে থাকে যে তোমার টাকার যথেষ্ট পরিমাণে ক্ষমতা আছে, তুমি সেটার ক্ষমতার জোর দেখিয়ে তুমি আমাকে সেখানে নিয়ে যেতেই পারো। কিন্তু একটা কথা কি অনির্বাণ, আসলে তোমাকে বললে তুমি হয়তো আবারও আমার উপরে সন্দেহ করবে। তুমি হয়তো ভাববে যে না, আমি হয়তো বা সেই ডক্টরের কাছে গিয়ে তোমাকে ভুয়া বানোয়াট কথা বলবো। কিন্তু তার থেকেও বড় কথা যে একটা ডক্টরকে আমি যখন প্রথম থেকে দেখিয়েছি, সেই ডক্টরের কাছে আমি যথেষ্ট পরিমাণে কমফোর্টেবল ফিল করি বিধায় আমি তার কাছে সর্বদা যাই, তার থেকে ট্রিটমেন্ট নিয়ে আমি অভ্যস্ত। এখন যদি হঠাৎ করে নতুন একটা ডক্টরের কাছে আমি সুইচ করি, তখন যদি তার ট্রিটমেন্ট আমাকে স্যুট না করে তাহলে হিতে বিপরীত হয়ে যেতে পারে। আর আমি চাই না যে আমার মৃত্যুর দিন যেখানে কিনা কিছুদিন বাদে সেখানে আরও বেশি ঘনিয়ে আসুক আমার মৃত্যুর দিন, শুধুমাত্র আমার ভুল ট্রিটমেন্টের জন্য। তখন অনির্বাণ বলতে থাকে যে কেন, তোমার কেন মনে হচ্ছে যে এরকম একটা বড় স্পেশালিস্ট অন্য কোনো হসপিটালে দেখালে তোমার মৃত্যু নিশ্চিত হয়ে যাবে, আর তুমি যেখানে দেখাচ্ছ সেখানে গেলে তুমি মরবে না বলো তো? কোয়েল, আমি তো কিছুই বুঝতে পারছি না, কেন জানি না এবার আমার এখানের রহস্যটা আরও বেশি তীব্র হতে শুরু করে দিয়েছে। আমার সন্দেহ কেন জানি না আরও বেশি বাড়ছে, জানো তো? তখন রাই বলতে থাকে যে আচ্ছা অনির্বাণ, তুমি এরকম জেদ করছো কেন বলো তো? ওয়েল, যেখানে যে ডাক্তারের কাছে দেখিয়ে কমফোর্টেবল আমরা সেখানে গিয়ে না হয় যাচাই বাছাই করি। তো বন্ধু, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব।